নুসাইবা শুনছো? নুসাইবা, নুসাইবা। আসসালামু আলাইকুম। আসসালাম। 5-7 মিনিট পরে ইয়ে করব, তোমরা আসো, সবাই আসো 5-7 মিনিট পরে। জি ঠিক স্যার। আছে? জি স্যার। যদি নক করলে বলো আরো 5-7 মিনিট। জি স্যার। আচ্ছা। এই মাত্র 10 জন হলো।
শুরু করব। জি স্যার। মাত্র 12 জন, শুরু করি। আমাদের নতুন চ্যাপ্টার এলিসাইক্লিক কম্পাউন্ড এন্ড হেটারোসাইক্লিক কম্পাউন্ড। এটা দুইটা চ্যাপ্টার একসাথে করে ফেললো, কি জন্য সিলেবাসে এইভাবে কেন যে ওরা করলো। এলিসাইক্লিক কম্পাউন্ড সাধারণত আমরা হাইড্রোকার্বন যেগুলি ওপেন চেইন, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, এগুলো হচ্ছে ওপেন চেইন হাইড্রোকার্বন, কার্বন হাইড্রোজেন বন্ডেড কম্পাউন্ড হাইড্রোকার্বন। এগুলো অ্যাসাইক্লিক হতে পারে, ওপেন চেইন হতে পারে, আবার সাইক্লিক হতে পারে। যদি রিং ফর্মে হাইড্রোকার্বনটা থাকে সেটাকে বলা হয় এলিসাইক্লিক কম্পাউন্ড। এটা স্যাচুরেটেড হতে পারে, আনস্যাচুরেটেড হতে পারে, আবার সাইড চেইন থাকতে পারে। তাহলে এলিসাইক্লিক কম্পাউন্ড হচ্ছে সাইক্লো অ্যালকেন বা সাইক্লো অ্যালকিন, এই ধরনের কম্পাউন্ড সাইড চেইন থাকতে পারে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড হতে পারে। সাইক্লিক কম্পাউন্ড গুলোকে, হাইড্রোকার্বন গুলো বলা হয় এলিসাইক্লিক কম্পাউন্ড, আর ওপেন চেইন গুলো অ্যাসাইক্লিক বলা হয়। তাহলে এলিসাইক্লিক কম্পাউন্ড হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, রিং ফর্মে থাকে। যেমন অর্গানিক কম্পাউন্ডকে আমরা ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে অ্যাসাইক্লিক মানে ওপেন চেইন, যেমন হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলি। অর্গানিক কম্পাউন্ড আমরা ক্লাসিফিকেশন করতে পারি প্রথম দুই ভাগে, একটা হলো সাইক্লিক বা ওপেন চেইন, একটা এলিসাইক্লিক বা ওপেন চেইন, আর একটা হচ্ছে সাইক্লিক বা ক্লোজ রিং সিস্টেম, এই দুই ভাবে। অ্যাসাইক্লিক গুলো হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলি হাইড্রোকার্বন। আর সাইক্লিক বা রিং সিস্টেম যেগুলো আছে ওখানে শুধু হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক, এখানে শুধু রিং এর মধ্যে কার্বন থাকবে। আর হেটারোসাইক্লিক যেটা, সেটাতে কার্বনের পরিবর্তে একাধিক এক বা একাধিক হেটারো অ্যাটম, ডিফারেন্ট অ্যাটম থাকবে, যেমন নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, এগুলি থাকলে ওগুলো হচ্ছে হেটারোসাইক্লিক। আর অনলি কার্বন দিয়ে যে কম্পাউন্ড সেটা হচ্ছে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক। এই কার্বোসাইক্লিক মধ্যে আবার ক্লাসিফিকেশন করা হয়, একটা এলিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক মানে বেঞ্জিনিং টাইপ যেগুলি, ওগুলো বেঞ্জিনাইড, নন বেঞ্জিনাইড। আর এলিসাইক্লিক হচ্ছে এরা অ্যারোমেটিসিটি থাকবে না। সাইক্লিক কম্পাউন্ড যেমন সাইক্লোহেক্সেন, একটা সাইক্লিক কম্পাউন্ড, স্যাচুরেটেড সাইক্লিক কম্পাউন্ড, এরা হচ্ছে এলিসাইক্লিক কম্পাউন্ড। অ্যানহেক্সেন আর সাইক্লোহেক্সেন, অ্যানহেক্সেন হচ্ছে ওপেন চেইন আর সাইক্লোহেক্সেন হচ্ছে রিং ফর্মে। এটা কার্বোসাইক্লিক রিং অনুসারে এদেরকে ক্লাসিফাই করা হয়। সাইক্লিক আর ক্লোজ সিস্টেম চেইন কম্পাউন্ড যেটা আমরা একটু আগে বললাম, এগুলো হচ্ছে রিং ফর্মে থাকবে, কার্বন গুলা একটা রিং এর মধ্যে থাকবে, ওপেন থাকবে না। আর এগুলো তো হোমোসাইক্লিক, আমরা একটা বললাম, হেটারোসাইক্লিক বললাম, যদি কার্বন ছাড়া অন্য একটা অ্যাটম থাকে সেটা হচ্ছে হেটারোসাইক্লিক। আর হোমোসাইক্লিক মধ্যে দুই ধরনের হতে পারে, একটা হলো স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড মধ্যে অ্যারোমেটিক টাইপ কম্পাউন্ড। একটা এলিসাইক্লিক কম্পাউন্ড আর একটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। রিং এর মধ্যে কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটম থাকবে না। যদি অন্য কোনো অ্যাটম থাকে সেটা হবে হেটারোসাইক্লিক। এদের যদি স্যাচুরেটেড সাইক্লোঅ্যালকেন হয়, রিং ফর্ম করার জন্য দুইটা হাইড্রোজেন এলিমিনেশন হয়ে যায়। নরমাল হাইড্রোকার্বনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH twice n plus 2। যেহেতু রিং ক্লোজিং হয়, দুইটা হাইড্রোজেন এলিমিনেশন হয়ে যায়, এই জন্য এটার যদি স্যাচুরেটেড সাইক্লোঅ্যালকেন হয় তাদের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH twice n, কার্বন যতটা হাইড্রোজেন তার ডাবল থাকবে। যেমন সাইক্লোপ্রোপেন, 3টা কার্বন, তার হাইড্রোজেন হচ্ছে 6টা। 5 আর 6 মেম্বারটা হচ্ছে মোস্ট কমন, আর ছোট যেগুলো হচ্ছে 3, 4, এইগুলা স্টেবিলিটি কম। আর এদের নোমেনক্লেচার আগে সাইক্লো শব্দটা অ্যাড করতে হয়, আর যদি সাবস্টেন্স থাকে সেটা উল্লেখ করতে হয়। আর সাবস্টেন্স গুলোকে অ্যালফাবেটিক অর্ডারে নাম্বারিং করা হয়। কি গো, স্মৃতি, মেহনাজ স্মৃতি নাকি?
তো মুখ ডাকি রাখলে আমি চিনবো কেমনে? নিয়ে আসছো জামাই, আমি তো একটা ক্লাস শুরু করছি, একটু পরে আসো। আচ্ছা বলে যাও কি। আচ্ছা, ভালো আছো, ঠিক আছে। কেন, কি কাজে আসছো? আচ্ছা ঠিক আছে, ঘুরো, ঠিক আছে, ভালো আছো। তাহলে সাইক্লোঅ্যালকিন গুলো হচ্ছে জেনারেল ফর্মুলা CnH2n, আর নামের আগে, অ্যালকিনের নামের আগে সাইক্লো শব্দটা ইউজ করতে হয়। সাবস্টেন্স থাকলে সাবস্টেন্সকে অ্যালফাবেটিক অর্ডারে সাজাইতে হয়। এই যেমন এই কম্পাউন্ড হচ্ছে, আমরা আর ফেজে আসবো, রিং ফর্মে আছে, 3টা কার্বন, 3 কার্বন থাকলে প্রোপেন, আর যেহেতু সাইক্লিক এই জন্য সাইক্লোপ্রোপেন। 4টা কার্বন হলো বিউটেন, শব্দ আগে আসবে সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন। এটাকে আমরা হাইড্রোজেন উল্লেখ করতে পারি, অথবা হাইড্রোজেন ছাড়াও এইভাবে স্কেলেটন হিসেবে লেখা যায়। যেমন এটা হচ্ছে সাইক্লো, 3টা কার্বন সাইক্লোপ্রোপেন, ট্রায়াঙ্গেল এটা সাইক্লোপ্রোপেন। 4টা কার্বন আমরা এইভাবে লিখতে পারি, এটা হলো সাইক্লোবিউটেন, এটাও সাইক্লোবিউটেন এইভাবে লেখা যায়। সাইক্লোপেন্টেন 5টা কার্বন এইভাবে লেখা যায়। আর হেক্সাগোনাল হচ্ছে 6টা কার্বনের সাইক্লোহেক্সেন। এইভাবে স্কেলেটন হিসেবে আমরা লিখতে পারি। যদি এগুলো লিখতে হাইড্রোজেনের সংখ্যা উল্লেখ করতে অসুবিধা হয়, এই জন্য আমরা এইভাবে রিং ফর্মে স্কেলেটন হিসেবে ড্র করব। যেমন এখানে একটা সাবস্টেন্স আছে মিথাইল গ্রুপ, তাহলে মিথাইল সাইক্লোবিউটেন, এর 4টা কার্বন হচ্ছে রিং সাইক্লোবিউটেন, আর যেহেতু একটা সাবস্টেন্স আছে এটা হচ্ছে মিথাইল সাইক্লোবিউটেন। এন হাইড্রোকার্বন আছে 3টা কার্বন, তাহলে সাইক্লোপ্রোপেন, আর একটা সাবস্টেন্স আছে ক্লোরিন, এই জন্য এটার নাম হচ্ছে ক্লোরো সাইক্লোপ্রোপেন। 3 কার্বন হচ্ছে সাইক্লোপ্রোপেন, ক্লোরো সাইক্লোপ্রোপেন। এখানে দেখো এখানে 2টা রিং, এখানে হচ্ছে একটা আইসোপ্রোপাইল গ্রুপ, একটা হচ্ছে মিথাইল গ্রুপ। এটা 1, এটা 2 পজিশন, এটা 1 আইসোপ্রোপাইল, এটা পি হয়েছে, এটা এল হবে। 1 আইসোপ্রোপাইল, 2 মিথাইল, আর 5টা কার্বন যেহেতু পেন্টেন, আর যেহেতু সাইক্লিক এই জন্য সাইক্লোপেন্টেন, তাহলে এটার নাম হচ্ছে 1 আইসোপ্রোপাইল 2 মিথাইল সাইক্লোপেন্টেন। আর রিং হচ্ছে 6টা কার্বন সাইক্লোহেক্সেন, আর যেহেতু ব্রোমিন 2টা ব্রোমিন আছে ডাইব্রোমো, তাদের পজিশন হচ্ছে একটা 1 পজিশন আর একটা হচ্ছে 3 পজিশন, এই জন্য 1 3 ডাইব্রোমো সাইক্লোহেক্সেন। এখানে হাইড্রোক্সি গ্রুপ আছে 2টা, তাদের পজিশন হচ্ছে 1 2 পজিশনে, আর 2টা হাইড্রোক্সি হলে এটাদের বলা ডাইঅল, তাহলে 1 2 ডাইঅল সাইক্লোহেক্সেন। আর 2টা যদি একই ফেজে থাকে তখন এটাকে বলা সিজ সিজ সাইক্লোহেক্সেন 1 2 ডাইঅল। আর এখানে দেখো হাইড্রোক্সি গ্রুপ 2টা অপোজিট, একটা ফ্রন্টে একটা বিহাইন্ডে থাকে, রিয়ার বিতে থাকে, তাহলে এটা হচ্ছে ট্রান্স আইসোমার, তাহলে ট্রান্স সাইক্লোহেক্সেন 1 2 ডাইঅল। তাহলে 2টা হাইড্রোক্সি গ্রুপ যদি যে বিউআরের সামনে থাকে বা একই ফেজে থাকে সেটা হলো সিস আইসোমার, আর অপোজিট ফেজে থাকলে সেটা হলো ট্রান্স আইসোমার। আর এগুলো যেমন সাইক্লোপেন্টানল বা হাইড্রোক্সি সাইক্লোপেন্টেন, যেহেতু অ্যালকোহলিক সাইক্লোপেন্টেন থেকে সাইক্লোপেন্টানল। এখানে 2টা সাবস্টেন্স আছে, একটা ব্রোমিন একটা হচ্ছে মিথাইল। অ্যালফাবেটিকে ব্রোমিনটা প্রায়োরিটি পায়, এই জন্য 1 ব্রোমো 3 মিথাইল সাইক্লোহেক্সেন, 1 ব্রোমো 3 মিথাইল সাইক্লোহেক্সেন। আর এখানে হচ্ছে এই কম্পাউন্ড হচ্ছে ওলিফিনিক কম্পাউন্ড সাইক্লোহেক্সিন, আর হাইড্রোক্সি গ্রুপ ওলিফিনের তুলনায় হাইড্রোক্সি গ্রুপ প্রায়োরিটি পায়, এই জন্য এটা হাইড্রোক্সি গ্রুপের যে কারণ এটা হচ্ছে 1, এটা 2 পজিশন, তো ডাবল বন্ড হচ্ছে 2 পজিশনে, এটা হলো 2 সাইক্লোহেক্সিন অল।
হাইড্রো তাহলে 2 সাইক্লোহেক্সিনল। আর এখানে দেখা যায় দুইটা সাবস্টেন্স আছে একই কার্বনে, ইথাইল আর মিথাইল। এম এর আগে ই পায়, তাহলে 1 ইথাইল 1 মিথাইল, দুজনের পজিশন একই পজিশনে, এক নাম্বার কার্বনে 1 ইথাইল 1 মিথাইল বিউটেন। সাবস্টেন্স অ্যালফাবেটিক অর্ডারে মিথাইল থেকে ইথাইল প্রায়োরিটি সাইক্লোবিউটেন। আর সাইক্লিক কম্পাউন্ড যখন রিং এর সংখ্যা চেয়ে কার্বনের সংখ্যা চেয়ে সাইড চেইনে কার্বনের সংখ্যা থাকে, তাহলে তখন রিংটাকে সাবস্টেন্স হিসেবে ইউজ করা হয়। এখানে রিং হচ্ছে 3টা কার্বন আর এখানে হচ্ছে 4টা কার্বন। 4টা কার্বন হলো বিউটেন আর এটা 3টা কার্বন সাইক্লোপ্রোপেন। কারণ যদি এখানে রিং এর সাথে যদি অ্যাটাচড অ্যালকাইল গ্রুপ, এটার কার্বন সংখ্যা যদি রিং থেকে কম হয় তখন অ্যালকাইলের সাবস্টেন্স থাকে, আর অ্যালকাইলের তুলনায় যদি রিং এর কার্বন সংখ্যা কম হয় তাহলে রিংটা হবে সাবস্টিটিউয়েন্ট। এই জন্য এখানে 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন বলা হচ্ছে, 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন। আর এখানে ইথাইল মিথাইল এগুলো যদি রিং এর থেকে কার্বন সংখ্যা কম, এগুলো সাবস্টিটিউয়েন্ট। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 4টা কার্বন হচ্ছে লং চেইনে আর 3টা কার্বন হচ্ছে রিং এ। 3টা কার্বন যেটা সেটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট হিসেবে থাকবে। তাহলে 1 পজিশনে একটা সাইক্লোপ্রোপাইল গ্রুপ, এজন্য 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন বলা হয়। এদের প্রিপারেশন ফ্রম ডাইহ্যালোজেন কম্পাউন্ডস জাস্ট উডস রিঅ্যাকশনের মতো। উডস রিঅ্যাকশনে কি হয়, অ্যালকাইল হ্যালাইড জিঙ্ক সোডিয়াম ইন ইথার রিঅ্যাকশন করে কাপলিং করে, দুইটা কার্বন কার্বন বন্ড ফরমেশন হয় দুইটা অ্যালকাইল হ্যালাইডের সাথে। আর যে হ্যালাইড দুইটা যদি একই কার্বনের কম্পাউন্ডে থাকে তাহলে ইন্ট্রামলিকুলার উডস রিঅ্যাকশনের মতোই 1,3-ডাইব্রোমোপ্রোপেন সোডিয়াম ইন ইথানল যদি হিট করা হয় সাইক্লোপ্রোপেন আর সোডিয়াম ব্রোমাইড ফরমেশন হবে। তাহলে ইন্টারনাল উডস রিঅ্যাকশন টাইপ। সিমিলারলি ডাইব্রোমোবিউটেন সোডিয়াম দ্বারা যদি হিট করা হয় সাইক্লোবিউটেন ফরমেশন হবে। আরেকটা হচ্ছে 1,5-ডাইব্রোমোপেন্টেন। তো জিঙ্ক ইন ইথানল যদি হিট করা হয় তাহলে রিং ক্লোজিং হয়, কাপলিং হয়, এই কার্বনের সাথে এই কার্বন বন্ড ফরমেশনে কাপলিং হয়, সাইক্লোপেন্টেন এন্ড জিঙ্ক ব্রোমাইড। তাহলে ডাইহ্যালোজেন কম্পাউন্ড শুধু মনোহ্যালোজেন হলে 2 মলিকুল কি হয়, কম্বাইন্ড হয়ে হায়ার অ্যালকেন তৈরি হয়। কিন্তু যদি দুইটা ব্রোমিন দুইটা হ্যালোজেন একই কার্বন হাইড্রোকার্বনে থাকে ডাইহ্যালো কম্পাউন্ড, তখন ইন্টারনাল উডস রিঅ্যাকশনের মাধ্যমে রিং ক্লোজিং হয়। তাহলে ডাইহ্যালোজেন কম্পাউন্ড থেকে আমরা ইন্টারনাল উডস রিঅ্যাকশনের মাধ্যমে সাইক্লিক কম্পাউন্ড সিনথেসিস করতে পারি। From calcium or barium salts of dicarboxylic acid, ডাইকার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম আর বেরিয়াম সল্টকে যখন হিট করা হয়, যেমন বেরিয়াম এডিপেট, এটা যখন হিট করা হয় সাইক্লোপেন্টানন টাইপ কম্পাউন্ড ফরমেশন এন্ড বেরিয়াম কার্বনেট, একটা কার্বন এলিমিনেশন হয়ে যায়, সাইক্লোপেন্টানন ফরমেশন হয়। তাহলে সাইক্লিক ডাইকার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম আর বেরিয়াম সল্টকে যখন হিট করা হবে একটা কার্বন সল্ট হিসেবে এলিমিনেশন হয়ে যাবে এবং সাইক্লিক কম্পাউন্ড ফরমেশন হয় সাইক্লোপেন্টানন। এখন যদি কার্বনিল গ্রুপটাকে আমরা CH2 গ্রুপে কনভার্ট করে দিতে পারি তাহলে হাইড্রোকার্বন হবে। কার্বনিল গ্রুপকে CH2 CO গ্রুপে CH2 গ্রুপে কনভার্ট করা হয় বাই ক্লিমেনসন রিডাকশন অর উলফ-ফিশনার রিডাকশন।
ক্লিমেনসন রিডাকশনটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম এন্ড কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যদি অ্যালডিহাইড কিটোনকে হিট করা হয়, সিউ গ্রুপটা স্যাচুরেটেড হয়ে CH2 গ্রুপে মিথিলিন গ্রুপে কনভার্ট হয়। তাহলে বেরিয়াম সল্ট আর ক্যালসিয়াম সল্টকে যদি হিট করা হয় সাইক্লো কিটোন ফর্মেশন হয়, ওটাকে যদি ক্লিমেনসন রিডাকশন করা হয় কিটো গ্রুপটা রিডিউসড হয়ে মিথিলিন গ্রুপ CH2 গ্রুপে কনভার্ট হবে। জাস্ট এখানে এই সিউ গ্রুপটা রিডিউসড হচ্ছে, সিউটা CH2 হচ্ছে, তাহলে স্যাচুরেটেড সাইক্লিক কম্পাউন্ড ফর্মেশন হচ্ছে। এটাকে আমরা রিং স্কেলেটন হিসেবে এভাবে লিখতে পারি। ফ্রম এস্টার অফ ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এই রিঅ্যাকশনটার নামটা হচ্ছে ডিকম্যান রিঅ্যাকশন। ডাইকার্বক্সিলিক অ্যাসিডকে সোডিয়াম দ্বারা, যেমন ডাইথেল এডিপেট, সোডিয়াম দিয়ে ট্রিট করলে একটা সোডিয়াম ইথোক্সাইড এলিমিনেশন হয়ে যায়, সাইক্লোপেন্টানন ফর্মেশন হয়, ইথিল কার্বক্সিলেট অফ সাইক্লোপেন্টানন। এখানে বেরিয়াম সালফেটের মতো একটা কার্বন এলিমিনেশন হয়ে যায়, একটা সোডিয়াম ইথোক্সাইড চলে যায়, এস্টারে একটা লিঙ্কেজ সোডিয়াম ইথোক্সাইড এলিমিনেশন হয়ে যায়, সাইক্লোপেন্টানন অ্যাসিড এস্টার ডেরিভেটিভ ফর্মেশন হয়। এটাকে যদি এই এস্টারটাকে হাইড্রোলাইসিস করলে কার্বক্সিলিক অ্যাসিড ফর্মেশন হবে। অ্যাকোয়াস অ্যাসিড দিয়ে যদি হাইড্রোলাইসিস করা হয়, এই নিচে যে এস্টার ফাংশনাল গ্রুপ আছে এটা হাইড্রোলাইজড হয়ে কার্বক্সিলিক অ্যাসিড ফর্মেশন হয়। আর এটা হচ্ছে বিটা কিটো অ্যাসিড। এক নম্বর 1 2 3 মানে আলফা বিটা কিটো অ্যাসিড। বিটা কিটো অ্যাসিড সাধারণত হিট করা হয়, তাহলে অ্যাসিডের কার্বন ডাই অক্সাইড এলিমিনেশন হয়ে যায়। এটা যেহেতু বিটা কি 1 3 কার্বক্সিলিক অ্যাসিড বা বিটা কিটো অ্যাসিড যদি থাকে, তাদেরকে যদি হিট করা হয় এক মলিকুল কার্বন ডাই অক্সাইড এলিমিনেশন হয়ে সাইক্লোপেন্টানন ফর্মেশন হবে। তাহলে ডাইথেল এডিপেটকে সোডিয়াম দ্বারা ট্রিট করার পর সাইক্লিক কিটোন একটা এস্টার, এই এস্টারটাকে হাইড্রোলাইজ করা হয়, কার্বক্সিলিক অ্যাসিড ফর্মেশন হয়। এই কার্বক্সিলিক অ্যাসিডকে যদি, যেহেতু 3 নম্বর কার্বনিল গ্রুপ আছে, এটা সাইক্লিক একটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে কার্বক্সিলিক থেকে কার্বন ডাই অক্সাইড এলিমিনেশন হয়ে সাইক্লোপেন্টানন ফর্মেশন হবে। আমরা আগের স্লাইডে দেখছি সাইক্লোপেন্টান থেকে সাইক্লোপেন্টেন কিভাবে নেওয়া যায়। জাস্ট ক্লিমেনসন রিডাকশন, জিঙ্ক অ্যামালগাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যদি ট্রিট করা হয়, কিটো গ্রুপটা সাইক্লো CH2 গ্রুপে কনভার্ট হবে। আরেকটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডকে যদি হাইড্রোজেনেশন করা হয়, মলিকুলার হাইড্রোজেন দিয়ে অ্যারোমেটিক রিংগুলা স্যাচুরেটেড হয়ে যায়। যেমন বেনজিনকে যদি ক্যাটালিস্টের প্রেজেন্সে হাইড্রোজেনেশন করা হয়, বেনজিন প্লাস 3 মলিকুল হাইড্রোজেন, নিকেল ক্যাটালিস্ট এন্ড প্রেসার, আন্ডার প্রেসার, তখন অ্যারোমেটিক রিংটা স্যাচুরেট হয়ে যায়, সাইক্লোহেক্সেন ফর্মেশন হয়। সিমিলারলি ফেনল থেকে পাওয়া যায় সাইক্লোহেক্সানল। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে ক্যাটালিস্টের প্রেজেন্সে যদি হাইড্রোজেনেশন করা হয়, রিংটা স্যাচুরেটেড হয়ে সাইক্লিক কম্পাউন্ড ফর্মেশন হয়, স্যাচুরেটেড হয়ে যায়। বেনজিন থেকে পাওয়া যায় সাইক্লোহেক্সেন, ফেনল থেকে পাওয়া যায় সাইক্লোহেক্সানল। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে আমরা এটা সিনথেসিস করলাম। আরেকটা লিখি নাই, যেমন এন হেক্সেনকে যদি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দিয়ে হিট করা হয় বা অ্যালুমিনিয়াম দ্বারা হিট করা হয়, তখনও সাইক্লোহেক্সেন ফর্মেশন হয়। এন হেক্সেন কে যদি হিট করা হয় অ্যালুমিনিয়াম দ্বারা, সাইক্লোহেক্সেন ফর্মেশন হয়। সেটা পরবর্তীতে আবার অ্যারোমেটাইজেশনের অ্যারোমেটিক কম্পাউন্ড বেনজিন ফর্মেশন হয়।
from Grignard reagent. Grignard reagent সাধারণত একটিভ হাইড্রোজেন যারা আছে ওয়াটার অ্যালকোহল এদের থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে, যেমন ব্রোমোসাইক্লোবিউটেন, এটা অ্যালকাইল হ্যালাইড টাইপ কম্পাউন্ড। এটা ম্যাগনেসিয়াম ইথার যদি দেওয়া হয় তাহলে ম্যাগনেসিয়ামটা কার্বন ব্রোমিনের মাঝখানে ইনসার্ট হবে, সাইক্লোবিউটাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটা অ্যাক্টিভ হাইড্রোজেন, যেমন ওয়াটারের সাথে ওয়াটার থেকে একটা প্রোটন নিয়ে সাইক্লোবিউটেন হবে এবং হাইড্রোক্সি ম্যাগনেসিয়াম ব্রোমাইড ফর্মেশন। আজকে মাত্র 16 জন আছে এই পর্যন্ত। সিমিলারলি সাইক্লোফেন্টাইল ব্রোমাইড, এখানে তো গ্রিনার রিজন তৈরি করা যায়, মিথাইল ম্যাগনেসিয়াম ইথার সাইক্লোফেন্টাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটাও যদি ওয়াটার দেওয়া হয়, এটা ওয়াটার থেকে অ্যাক্টিভ হাইড্রোজেনটা নিয়ে যাবে, সাইক্লোপেন্টেন ফর্মেশন হবে। এইগুলো সাইক্লিক সাইক্লোঅ্যালকেন বা এলিসাইক্লিক কম্পাউন্ড সিনথেসিস। রিঅ্যাকশন অফ এলিসাইক্লিক কম্পাউন্ড, এরা সাধারণত হ্যালোজেনের সাথে বিভিন্ন কন্ডিশন রিঅ্যাকশন করে। স্মল রিংগুলার একটু স্ট্রেংথ থাকে, বন্ড অ্যাঙ্গেল এদের কমে যায়। সাধারণত স্যাচুরেটেড কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন, তাদের বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা 109 ডিগ্রি, কিন্তু সাইক্লোপ্রোপেনে কিন্তু তার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, সাইক্লোবিউটেন হচ্ছে 90 ডিগ্রি। অনেক স্ট্রেংথ থাকে, এরা রিংটা ওপেন হয়ে যায়। যেমন এই সাইক্লোপ্রোপেন ক্লোরিনেশন যদি করা হয় ইন প্রেজেন্স অফ ইউভি লাইট, এখানে সাবস্টিটিউশন হয় ক্লোরোসাইক্লোবিউটেন ফর্মেশন, সাইক্লোপ্রোপেন ফর্মেশন হয়। সিমিলারলি সাইক্লোবিউটেন ব্রোমিনেশন যদি করা হয় ইন প্রেজেন্স অফ ইউভি লাইট, তখন ব্রোমোসাইক্লোবিউটেন ফর্মেশন হয়। সাইক্লোপেন্টেন থেকে পাওয়া যায় সাইক্লোপেন্টাইল ব্রোমাইড বা ব্রোমোসাইক্লোপেন্টেন। সাইক্লোহেক্সেন থেকে পাওয়া যায় যদি ক্লোরিনেশন করা ইউভি লাইটে ক্লোরোসাইক্লোহেক্সেন ফর্মেশন হয়। এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন গুলো হয় ইউভি লাইটের প্রেজেন্সে যদি রিঅ্যাকশন করা হয়, আর ডার্ক কন্ডিশনে যদি রিঅ্যাকশন করা হয় স্মল রিং গুলা রিং ওপেন হয়ে যায়। তাহলে প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন থেকে হ্যালোজেনেশন যদি করা হয় ইন প্রেজেন্স অফ সানলাইট বা ইউভি লাইট আসে। সরি হইতে পারে না, সন্ধ্যা আমি মাগরিবের পর ছিলাম তো, উপরে কলিং বেলটা দিতে পারে, মোবাইল একটা কল দিতে মসজিদে গেছিলাম তো, আমাদের মসজিদে নামাজ পড়ছি। হ্যাঁ তুমি আমার মোবাইল একটা কল দিতে, একটা ওমিডন। তো তুমি বুঝো মোবাইল 210 পয়সা না, আমার একটা কল দিতে। আচ্ছা আমি ক্লাসটা নিয়ে চলে যাব। ওভেন তো নেই নাই। আচ্ছা ছেলেরা আসলে মেয়েরা পাবে। তুমি আমার মোবাইল একটা কল দিতা। এই তোমরা 1 মিনিট অপেক্ষা করো।
সরি একটু ডিস্টার্ব হলো। আমরা হ্যালোজিনেশন করা হয় ইন প্রেজেন্স অফ সানলাইট অর ইউভি লাইট। এই সবাই আছে তো? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যালোজিনেশন করলে এখানে সাবস্টিটিউশনের একটা হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা রিপ্লেস হয়। আর যদি হ্যালোজিনেশন করা হয় ইন অ্যাবসেন্স অফ সানলাইট ডার্কে, তখন কিন্তু রিংটা ওপেন হয়ে যায়। এখানে ডট ডট লাইন দেওয়া আছে, এখানে ধরো রিংটা ওপেন হয়ে যায়। এই কার্বনে একটা ক্লোরিন, এই কার্বনে একটা ক্লোরিন হয়, ডাইক্লোরো প্রোপেন ফর্মেশন হয়। তাহলে সানলাইটের সাবস্টিটিউশন আর ডার্ক কন্ডিশনে হ্যালোজেনটা কি করে, কার্বন কার্বন বন্ডকে রূপান্তর করে ডাই হ্যালো কম্পাউন্ড ফর্মেশন হয়। সিমিলারলি ব্রোমিনের সাথে ডাই ব্রোমো প্রোপেন কম্পাউন্ড ফর্মেশন হয়। আর এই রিঅ্যাকশনটা ডার্কে, এই রিঅ্যাকশনটা সাইক্লোপেন্টেনের হায়ার মেম্বার যারা আছে তারা রেসপন্ড করে না। এগুলো অ্যাস্টেন থাকাতে ডার্কে সাইক্লোপেন্টেন রিংটা ওপেন হয়ে যায়। এডিশন অফ হাইড্রোজেন ব্রোমাইড এন্ড হাইড্রোজেন আয়োডাইড। আর আগে স্লাইডটা একটু হাই হাই রে, স্লাইডের অংশ যখন দেখবো যে শেষ হয়ে গেছে তখন ছবি তুলে ফেলবা। এখানে রিং ওপেন হয়ে যায়, হ্যালোজেনের মতোই হাইড্রোজেন এক কার্বনে আর ব্রোমিন আরেক কার্বনে অ্যাড হবে, ব্রোমোপ্রোপেন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে
রিং ওপেন হয়ে প্রোপাইল ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইডের সাথে প্রোপাইল আয়োডাইড ফরমেশন হয়। এখানেও হায়ার মেম্বার গুলা এই এডিশন রিঅ্যাকশনটা শো করে না। এডিশন অফ হাইড্রোজেন, ছোট মেম্বার গুলো ওপেন হয়ে যায়, তাহলে সাইক্লোপ্রোপেনের সাথে মলিকুলার হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, এখানে প্যালেডিয়াম অন সার্কল অথবা নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্স যদি মলিকুলার হাইড্রোজেন অ্যাড করা হয়, রিংটা ওপেন হয়ে ওপেন চেইন কম্পাউন্ড ফরমেশন হয়। সাইক্লোপ্রোপেন থেকে এন প্রোপেন ওপেন চেইন হাইড্রোকার্বন ফরমেশন হয়। সাইক্লোবিউটেন থেকে এন বিউটেন, এখানে নিকেল ক্যাটালিস্ট অথবা প্যালেডিয়াম অন সার্কেল যদি দেওয়া হয়, তার রিংটা ওপেন হয়ে এন বিউটেন ফরমেশন হয়। তো এডিশন অফ হাইড্রোজেন যদি হয়, ছোট মেম্বার যেগুলো আছে সাইক্লোপ্রোপেন আর সাইক্লোবিউটেন, মলিকুলার হাইড্রোজেন অ্যাড হয়ে কার্বন কার্বন বন্ড রূপসার হবে এবং স্যাচুরেটেড ওপেন সাইন অ্যালকেন ফরমেশন হবে। সাইক্লোপ্রোপেন থেকে হয় এন প্রোপেন, সাইক্লোবিউটেন থেকে পাওয়া যায় এন বিউটেন। হায়ার মেম্বার গুলা এই রিঅ্যাকশন পার্টিসিপেট করে না। এটা ওই কমন একটা স্লাইড ওখান থেকে বানিয়ে ফেলছিলাম। রিং এস্ট্রেন সাইক্লোপ্রোপেন, এখানে নর্মাল যে টেট্রাহেড্রাল শেপ এগুলি থাকে না। এখানে দুই ধরনের, একটা হচ্ছে এক্লিপসিং টরশনাল এস্ট্রেন থাকে, এই মাথায় মাথায় যে হাইড্রোজেন গুলো আছে এদের মধ্যে একটা রিপালশন হয়। আর হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, এখানে বন্ড অ্যাঙ্গেল ডেভিয়েশন হয়। আমরা আরেকটা স্লাইডে যদি দেখি, সাধারণত সাইক্লিক কম্পাউন্ড, আগেরটা আমি আরেক জায়গায় তুলছি কিন্তু এইগুলো সুন্দর আসতেছে না মনে হয়, জানি না। এখানে সাধারণত স্যাচুরেটেড হাইড্রোকার্বন গুলা প্লানার থাকে, সাইক্লিক এগুলা প্লানার থাকে। আর যেখানে ডেভিয়েশন হয় টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল থেকে, তখন আনস্টেবল সাইক্লোঅ্যালকেন ফরমেশন হয়। আর রিং যদি বড় হয় তাহলে নেগেটিভ এস্ট্রেন থাকে, ওগুলো সাধারণত এক্সিস্ট করে না। বন্ড অ্যাঙ্গেল গুলো সাধারণত আমরা বলি টেট্রাহেড্রাল sp3 হাইব্রিডাইজেশন হলে 109 ডিগ্রি, কিন্তু সাইক্লোপ্রোপেনের ক্ষেত্রে দেখা যায় 60 ডিগ্রি, আর সাইক্লোবিউটেন হচ্ছে স্কয়ার টাইপ, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এখানেও 109 ডিগ্রি থেকে বন্ড অ্যাঙ্গেল রিডিউস হয়। তাহলে এখানে কিছু এস্ট্রেন প্রেরণ হয়। সাধারণত সাইক্লোপ্রোপে বিউটেন, পেন্টেন এন্ড সাইক্লোহেক্সেন এই ধরনের এস্ট্রেন নাই। এস্ট্রেন না থাকাতে ওলি রিং ওপেন হয় না। এটা ছবি তুলছ? এখানে কিভাবে বন্ড ডেভিয়েশন হচ্ছে, 109 থেকে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 60, ডেভিয়েশন হচ্ছে 49.5 ডিগ্রি। আর সাইক্লোবিউটেনে ডেভিয়েশন হচ্ছে 19.5 ডিগ্রি। তাহলে ডেভিয়েশন বেশি হচ্ছে সাইক্লোপ্রোপেনে। তাহলে সাইক্লোপ্রোপেন হচ্ছে লেস স্টেবল দেন সাইক্লোবিউটেন।
এই যে দেখো, আমরা যদি নরমাল ধরতাম sp3 হাইব্রিডাইজেশনের জন্য এটা থাকতো 109 ডিগ্রি পুরোটাই, আর পরে যাচ্ছে সাইক্লোপ্রোপেন অংশ হচ্ছে 60 ডিগ্রি। তো ডেভিয়েশন এই পাশে 24 ডিগ্রি, এই পাশে 24 ডিগ্রি, তাহলে এইখান দিয়ে অর্ধেক, এইদিকে অর্ধেক স্ট্রেন, এইটা হচ্ছে স্কুইজ হয়ে যায়। এটাকে আরেকটা অরবিটাল স্ট্রাকচার দেখা হয় কিভাবে ইয়ে হচ্ছে, বেন্ডিং হয়ে ওভারল্যাপিং, sp3 ওভারল্যাপিং স্ট্রেন, এটা একই ছবি বিভিন্ন ইয়েতে। আজকে এই পর্যন্ত থাক, কি বলো? Yes, sir. Yes, sir. বাহ, কি খুশি। রবিবারে কয়টা নেওয়া যাবে? রবিবারে 12টা নি। স্যার ফাহিমের সাথে কথা বলে নিলে বেটার হবে। এই ফাহিম আসো, ওকে তো পাচ্ছি না মনে হয়। ফাহিম, আচ্ছা আরেকজন সিআর কে? স্যার মৌমিতা, কিন্তু ও থাকে না। মৌমিতার নাম্বারটা দিতে পারবা? মোবাইল নাম্বার? স্যার ও তো ক্লাস করতেছিল। এই মৌমিতা আসো। মৌমিতা নিলয় কোথায়? আচ্ছা মৌমিতাকে আমার নাম্বারটা দিবে। স্যার আমার কাছে মৌমিতার নাম্বার আছে, ওর নাম্বার কি আপনাকে দিব? হ্যাঁ, স্যার বলবো ওর নাম্বার? হোয়াটসঅ্যাপ নাম্বার হলে ভালো, বা ইয়া ইনবক্স নাম কি আছে তো জানি না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। আচ্ছা স্যার, স্যার আমি বলছি তাহলে। হ্যাঁ, স্যার চ্যাট বক্সে দিয়ে দিছি। স্যার ইনবক্সে দিয়ে দিব? চ্যাট বক্সে দিয়ে দিছি। চ্যাট বক্সে কোন দিক দিয়ে? আমি তো এক্সপার্ট না রে বাবা রে। আচ্ছা দেখি। আচ্ছা স্যার আমি বলছি তাহলে। হ্যাঁ, স্যার মৌমিতা। স্যার নমস্কার। নমস্কার, নাম্বার বলো। 01 স্যার 01811 01811 0 0 14 14 222 222 01811 Yes, sir. 014222। Yes, sir. আচ্ছা, তা আমি রাত্রে তোমার নক দিব হোয়াটসঅ্যাপে। আমারটা হচ্ছে 01554 327673 01554 327673। তাহলে তুমি ফাইমের সাথে আলাপ করি রোববারে 12টা নেওয়া যায় কিনা। Yes, sir. আচ্ছা ঠিক আছে, আমি রাতে তুমি ফাইমের সাথে আলাপ করে নিও রোববারে কয়টা শিডিউল দেওয়া যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার স্যার। আসসালামু আলাইকুম স্যার।